ইসলামের মধ্যে দুইটা সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ, হালাল তবে নিকৃষ্ট হালাল। তার মধ্যে একটা হচ্ছে মানুষের কাছে হাত পাঠানো, মানুষের দ্বারা দ্বারা ভিক্ষাবৃত্তি করা। দুই, তালাক। আমরা যে তালাক দেই আমরা, এই তালাক আল্লাহর কাছে হালাল কিন্তু নিকৃষ্ট হালাল। এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের হিমায়ার গোত্রের একজন ভালো বংশের একজন লোক ছিলেন। কোনো কারণে দাস হয়ে গেছে, আগে দাস প্রথা ছিল, কোনো কারণে দাস হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে তার সাথে রাখতেন। তো এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, মান তাকাফফালা লি আন লা ইউসাল্লিল নাস শাইয়া, যে ব্যক্তি নিশ্চয়তা দিবে আমাকে, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে যে সে কারো কাছে হাত পাতবে না, কারো কাছে ভিক্ষাবৃত্তি করবে না, কোনো কিছু কারো কাছে চাইবে না, বিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের নিশ্চয়তা দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কারো কাছে হাত পাতবে না এই নিশ্চয়তা দিবে, আমি তাকে নিশ্চয়তা দিলাম তাকে জান্নাতে দিলাম। তো কিছু হলে আমরা হাত পাতবো না, এটা সচেতন আমরা থাকবো। তো এই হাদিস শুনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন, ফাকালা সাওবান, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ফাকান্না লা ইয়াসালু আহাদা শাইয়া। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চয়তা দিলাম যে আমি আর কোনোদিন কারো কাছে হাত পাতবো না। তার মানে বোঝা যাচ্ছে একটু হাত পাততে মনে হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়তা দাও, তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেবো। সাওবান উঠেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চয়তা দিলাম যে আমি কারো কাছে আর হাত পাতবো না। তো যদি কারো কাছে না চেয়ে কেউ খায়, ভিক্ষাবৃত্তি না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন।